জয় মা, মা। জয় মা। কি জানো হারামদা, এই জায়গা জমিগুলো হয়েছে এই কাল, নইলে এই গায়ের মুখে ছাটা বেড়ে কোন দিন চলে যেত। তুমি ঠিকই বলেছো, এটাই তো আমাদের দুঃখ। বিদেশে যারা বেরিয়েছে তারা বেশ দু পয়সা করেছে। এই ধরো না কেন, ওই সুরুলের দিনু ভট্টাচার্যের ছেলে, চেনো তাকে? আরে ওই রোগাপানা ছেলেটা তো বসেদের বাড়িতে কালী পুজোতে আসতো, মনে নেই? ও, এইবারে বুঝেছি। তা তার কি হলো? সে ছেলে তো লেখাপড়া শিখলে না, একবার তো ম্যালেরিয়ায় মরো মরো হলো। তারপর তার মামারা তাকে কোথায় যেন নিয়ে গেল। এখন বেশ সেরে উঠেছে, সেই পিলে রোগা চেহারা আর নেই। তাই নাকি? সেদিন শুনলাম রেলে চাকরি পেয়েছে, 35 টাকা করে মাইনে। 35? থাকে ওই মগরা লাইনের ওদিকে কোথায় যেন। মগরা? হ্যাঁ, আরে সে তো বর্ধমান লাইনে গো। হ্যাঁ। আচ্ছা, তোমার সেই চাকরিটার কি হলো? আমি তো যতদূর জানি তুমি এই জেলার বাইরে কোনোদিন বাড়ি হওনি। হ্যাঁ, তার বেরোতে পারলাম কই। কিন্তু তোমার তো একটু উঠতি বয়স থেকে ইচ্ছে যে ওই বিদেশে চাকরি পেলে গিয়ে তুমি করবে। হ্যাঁ, 30 বছরে সেই আশা আমার আর পূরণ হলো না। এই গ্রামের সামান্য সম্পত্তিরা এই সংসার চলে। সে তো আমারও একই অবস্থা, কিন্তু যেভাবে চলে তাকে চলা বলা যায় না। অন্য কোনো জায়গা হলে অচল হতো, নেহাতে এই রূপগঞ্জ, তাই চলে যাচ্ছে। এই সেদিন ওই বসেদের বাড়িতে হিতবাদী কাগজে একটা চাকরির খবর বেরিয়েছিল, যা দেখে তুমি একটা দরখাস্ত করেছিলে। তার কি হলো? কলকাতার অফিসের চাকরি, বুঝলে? আচ্ছা, 2-3টে জায়গা খালি ছিল। হ্যাঁ, 60 টাকা করে মাইনে দেবে। হ্যাঁ, কাজ জানার দরকার হবে না, তারাই শিখিয়ে নেবে বলেছিল। বেশ তো, তাহলে যাও। না, এই যে কাল তারা চিঠি পাঠিয়েছে, বাজারে পেয়ন দিলে। আরে 500 টাকা করে নগদ জামিন জমা। 500 টাকা? হ্যাঁ, কোথা থেকে দেব নগদ 500 টাকা? 5 টাকা সংস্থান নেই তো আবার 500 টাকা? না, ওইসব আমার জন্য নয়। হ্যাঁ, ওই তো বলা কোথায়? এসে গেছি, এসে গেছি। মা, মাগো, মা, মাগো, মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে, নয়তো টাকা দে, জোড়া পাঠা বলি দেবো, মা জোড়া পাঠা বলি দে। আরে কথা শোনো, নিজের 2 টুকরো মাংস জোটে না, জোড়া পাঠা দেবো? এনে তুই বরঞ্চ জোড়া বাতাসা খা। আরে রাগ করছে কেন কাকা? দেখো সত্যি এবার একটা হিললে হবে, তখন জোড়া পাঠা বলি দিয়ে এই সবাইকে খাওয়াবো। সবার আগে তোমাকে কাকা। এই অদাচ্ছাড়া, মুখে রক্ত উঠে মরবি। আমি কি ওসব খাই নাকি? আরে আমার জন্য না, একবার খেলে দূর হ। অদাচ্ছাড়া। ভেবেছে তোমার সব ভালো আছে তো? ভালো। তা তুমি চললে কোথায়? যা স্টেশনের দিকে দেখি কাজকর্ম কিছু পাই কিনা। হ্যাঁ, যাও, যাও, যাও। সাবধানে চলে যাও, যাও। ভুলো না। দেখে যেও। হ্যাঁ, দেখে যাও কিন্তু। হ্যাঁ, হারানখুড়ো, মধুলাই নিয়ে আসছে। চৈত্র মাসে শাশুড়ি মারা যাওয়ার পর শ্বশুর বাড়ির টাকা পেয়ে আঙ্গুল ফুলে কলা গাছ। ওই টাকার জন্যই তো ওর তো তোর দেমাগ। এই এসে পড়েছে। ভালো আছে তো? যাও, যাও, ওটা আমাকে দাও, আমাকে দাও।
পাবে না। বুঝলে, কাল এক কাণ্ড হয়েছে আমার বাড়ি। কেন, তোমার আবার কি হলো? আরে তখন অনেক রাত, বুঝলে, রান্নাঘরের জানলার পাশে কে একজন দাঁড়িয়েছিল। রাম দেখেছিস? হ্যাঁ, সে বাইরে বেরিয়েছিল। হ্যাঁ, তা ও সে দেখে যে ওই ফুটফুটে জ্যোৎস্নায় একটা কালো মতো কে যেন জানলার গড়া ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারপর কি হলো গো? রাম ছেলে মানুষ, সে চিৎকার করে ওঠে। আমার গিন্নির ঘুম ভেঙে যায়, আমারও ঘুম ভাঙে। সবাই মিলে ছাদে উঠে দেখি কেউ কোথাও নেই। কিন্তু ওই রান্নাঘরের পিছনে শেওড়া গাছগুলোর মধ্যে থেকে কেমন যেন একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, ইসিস ইসিস। সারা রাত জেগে কাটিয়ে দিলাম, বুঝলে। না, এই গ্রামে বাস করা দেখছি ভার হয়ে উঠলো। তুমি আবার বাস করো ওই বাঁশ বাগানের মাঝে, রাত বিরেতে একটু সাবধানে থেকো। দিনকাল পড়েছে বড়ই খারাপ। আরে উঠে যাব তো করি, কিন্তু উঠে যাই কোথায় বলো তো দেখি নিয়ে। মাঝে তো একবার ভেবেছিলাম ওই শ্বশুর বাড়ি বলাগড়ে গিয়ে বাস করি, কিন্তু সে যে বেজায় ম্যালেরিয়ার জায়গা। হ্যাঁ, এখান থেকেও বেশি। দাদা বারণ করলে, বললে যে কদিন আছি দুই ভাই মিলে এক জায়গায় থাকি। হ্যাঁ, ওই পৈতৃক ভিটেটাতে দুজনে মিলে আলো দিই। আরে না 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 না, উঠে যাবে কেন? হ্যাঁ, উঠে যাবে কেন? আরে সবাই যদি উঠে যাবে তো এই গায়ে থাকবে কি? আরে তোমাদের পাশে ওই শ্যামা চাটুর্যদের ভিটে, সেইটা তো এখনো পড়ে আছে। শ্যামাপদ চাটুর্যে বড় ভালো লোক ছিলেন। তোমরা কিন্তু তাকে দেখোনি। আমার আমার একটু একটু মনে আছে। শ্যামাপদদা তো এই গ্রামেই মারা গেল। তারপর তার স্ত্রী সমস্ত সম্পত্তি বেচে ওই বাপের বাড়ি চলে গেল। বিষয় আসলে তেমন কিছু ছিল না, থাকার মধ্যে ছিল ওই পুকুরের ধারে আম বাগান খানা। এখন মাখন কাকা কিনেছে। ওই ধানি জমি বলতে যাচ্ছিল, তাতে এই বছর চলতো না, তাই সমস্ত সম্পত্তি 100 টাকায় বিক্রি করে দিয়ে ওই বাপের বাড়ি চলে গেল। তখন রাজকৃষ্ণ যেটা কিনেছিল, পরে রাজকৃষ্ণ যেটা ছেলের থেকে মাখন কাকা কিনে নেয়। তবে হ্যাঁ, এই ব্যাপারে তো তুই সব খবর রাখিস দেখছি। তবে শোন, ওই ফাঁকি দিয়ে কেনা সম্পত্তি, বুঝলি, ওতে কিন্তু অপবাদ আছে। ও কিন্তু ভোগে আসে না। অনেক দিন পর শ্যামাপদদার কথা উঠল। শ্যামাপদ আমার চেয়ে ওই 10-15 বছরের বড় ছিল, কিন্তু তবুও রোজ ছিপ হাতে ওই খাদের পুকুরে দুজনে মিলে মাছ ধরতে যেতাম। আহা, শ্যামাপদদা খুব কম বয়সেই চলে গেল। আচ্ছা, তার একটা ছেলে ছিল, তোমরা কি তার কোনো খবর টবর জানো? আমি কিন্তু ওই ছেলের অন্নপ্রাশনে খেয়েছি একবারে এই কবজি ডুবিয়ে। আমার কিন্তু বেশ মনে আছে, বুঝলে, বেশ মনে আছে। ছেলের মুখে ভাত দেবার 2 মাসের মধ্যেই শ্যামাপদদা মরে গেল। সে কি আজকের কথা গো? না গো, তারপর থেকে তো কোনো খবর টবরই পাই না অনেক কাল ধরে। আসলে কি জানো, যে একবার এই গ্রাম ছেড়ে বেরিয়েছে, হ্যাঁ, সে কি আর এই গ্রামে ফিরে আসে? এই আমাদেরকেই দেখো না, আমাদের যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে কি আমরা এখান থেকে পড়ে থাকতাম? হ্যাঁ, আমিও তো সেই একই কথাই বলি। উপায় যদি থাকতো কবে কলকাতায় গিয়ে চাকরি করে সেখানেই থেকে যেত। হ্যাঁ, এই দেখো না আমার বাড়িতে কাল যে কাণ্ডটা ঘটে গেল। হ্যাঁ, বলো তো। ও বাবা, কি সুন্দর গাড়ি, চকচক করছে। মোটর গাড়ি? কে এলো? মোটর গাড়ি যে এ গায়ে আসে না তা তো না। হ্যাঁ, ওই 3 কোষ দূরবর্তী স্টেশন থেকে মাঝে মধ্যেই আমার জামাই ট্যাক্সি ভাড়া করে আসে। হ্যাঁ, কেন, মহকুমা থেকে ডাক্তার আসে মাঝে মাঝে মোটর গাড়ি করে। কিন্তু এত সুন্দর, এত বড় গাড়ি এর আগে আমি কখনো দেখিনি এ গায়ে। বিশাল এক গাড়ি, পালিশ করা নিকেলের বোনেট, হ্যাঁ, দোড়ের হাতল, ল্যাম্প সবই ঝকঝকে। তবে গাড়ির পেছনে আর মাঠঘাটে রাঙা ধুলো জমেছে, মনে হয় অনেক দূর থেকে আসছে। ও বাবা, গাড়ির দরজা খুলে
কে একজন এইদিকেই আসছে। পঞ্চু কাকা, আমাকে চিনতে পারছেন না? না তো, তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না বাবা। আমি ননি। আমার পিতার নাম রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পুকুরের ওপারে। তুমি তুমি রাজেন্দ্রনাথ ছেলে? আমাদের ননি, সেই ননি। এসো, এসো, বসে এসো। আমি একটু মন্দিরে প্রণাম। যাও বাবা, যাও মন্দিরে প্রণাম করো। এই শোনো, এই রাজেন্দ্রকে কার মনে নেই? হ্যাঁ। সে তো আর বেশি দিনকার কথা নয়, এই বড়জোর 20-25 বছর আগে রাজেন্দ্র মারা যায়। এই তখন এই ননি ছিল 10-15 বছরের ছেলে। হ্যাঁ, ওই মাঠে হ্যাঁ। আর এই কালীতলায় লাফিয়ে লাফিয়ে খেলা করে বেড়াতো। হ্যাঁ, তোমরা সবাই দেখেছো তো? হ্যাঁ, এই রাজেন বাড়ুজ্জে ছিল মহকুমার রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। হ্যাঁ। সেখানে শশী উকিলের বাড়িতে থাকতো। হ্যাঁ। আর শনিবার দিন সন্ধে বেলায় পিঠে এক ক্যাম্বিসের ব্যাগ ঝুলিয়ে এক পা ধুলো নিয়ে বাড়ি আসতো। আবার সোমবার সকাল বেলায় ফিরে যেত মহকুমায়। হ্যাঁ? 25 বছর আগে রাজেন বাড়ুজ্জের লাঠিরাগায় ক্যাম্বিসের ব্যাগ ঝোলানো মূর্তি এই গ্রামের পথে ঘাটে অতি সুপরিচিত ছিল। একদিন হঠাৎ খবর এলো রাজেন্দা ওই কলকাতায় শশী উকিলের বাড়িতে কলেরা হয়ে মারা গেছে। তারপরেও ননির মা 2 বছর এই গ্রামে ছিল। তারপরে চলাচলতির কোনো উপায় না দেখে ওই চন্দননগরে ভগ্নিপতির বাড়িতে চলে যায়। তারপর থেকে তাদের খবর আর কেউ রাখেনি। হ্যাঁ, সেই ননি এতকাল পরে ফিরে এলো নতুন মোটরে চড়ে। গাড়ির পিছনের সিটে একজন ভদ্রমহিলা আর দুটো ছোট ছোট ছেলে মেয়ে। ননি, কে গো? বৌমা? ছি 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 ছি, তুমি কি ছেলে মানুষ বলো তো? এই রোদ্রের মধ্যে ওই বৌমা আর বাচ্চা দুটোকে মোটর গাড়িতে বসিয়ে রেখেছো? এই যাও যাও যাও, তাড়াতাড়ি নামিয়ে নিয়ে এসো। এই সামনেই তো এই তোমার এই গরিব কাকার বাসা। চলো আমার বাড়িতে, চলো চলো। তা হয় নাকি? হ্যাঁ, তা হয়। বাবাজির সাথে প্রথম আমার দেখা হলো, প্রথম কথা হলো। এই বেলাটা অন্তত আমার বাড়িতে। না 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 না, তা হবে না। এই দেখো, এইখানে কিন্তু সবার চেয়ে আমি বড়। আমার বাড়িতে প্রথমে যাবে, তারপর যেখানে খুশি যাক। এই চলো চলো বাবা, ননি চলো চলো। এই রমেন, কাজ করতো, ওই গাড়ি থেকে সামনে মালপত্র তুলে ওই আমার বাড়িতে দিয়ে যা। এই চলো চলো বাবা, চলো চলো চলো। একেই বলে অদৃষ্ট। ননির মা ওর হাত ধরে ছোটবেলায় কাঁদতে কাঁদতে গা ছেড়ে বেরিয়েছিল। হ্যাঁ, আর আজ দেখো কি কাণ্ড। ননি জীবনে প্রতিষ্ঠিত হয়ে অত সুন্দর একটা মোটর গাড়ি কিনে বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে সিধে এসে নিজের গায়ে হাজির। একেই বলে ভগবান যখন যাকে দেন চপ্পর ফাড়কে দেন। সকালেই তো বলেছিলাম, হ্যাঁ, এই গাঁ ছেড়ে যে বাইরে পা দিয়েছে সেই উন্নতি করেছে। কেউ বেশি, কেউ কম। আর যদি আমি গায়ে বসে না থেকে নিজেকে মাটি না করতুম, তাহলে কি আমার এই দশা হয়? না, এবার বেরুতেই হবে। বলছি কি, তুমি একবার ওই ননি বাবাজিকে জিজ্ঞেস করে দেখো না, যদি কিছু একটা ব্যবস্থা করে দিতে পারে। হ্যাঁ, তুমি ননি কি জিজ্ঞেস করে দেখো না, ও এত পয়সা করি করলো কি করে? ঠিক বলেছো, সেটা জানার জন্য মনটা কেমন ছটফট করছে। হাজারো গায়ের ছেলে বলে কথা, কত গব্বের বলো দেখি। আমারও কিন্তু মনটা কিরকম ছটফট করছে সবকিছু জানার জন্য। আরে ওই তো ননি আসছে। ননি তো। আরে ননি, বাবা এসো, 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 বসো, 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 এসো। সবাই ভালো তো? তুমি এদিকে কোথাও গিয়েছিলে নাকি? হ্যাঁ, আমাদের ওই স্কুলের দিকটা গেছিলাম, ছোটবেলার স্মৃতিটা ঝালিয়ে আনলাম। স্কুলে? ওই স্কুলে তোমার আগে আমি পড়েছি। হ্যাঁ, আমাদের গ্রামে তো একটাই স্কুল, হ্যাঁ, হ্যাঁ, আর কলেজ সেই 5 মাইল দূরে স্টেশনের কাছে। হ্যাঁ, বলছি পঞ্চু কাকা, হ্যাঁ। ননিকে ওই কথাটা বলো না। আরে জিজ্ঞেস করো না ওই কথাটা। আচ্ছা বাবা ননি, এরা সকলেই জানতে চায়, মানে আমিও জানতে চাই আর কি। আরে এত ইতস্তত করছো কেন পঞ্চু কাকা? কি জানতে চাও বলো না। মানে তোমার কিভাবে কি হলো এই আর কি। মানে মানে তুমি এত আয়ুর। আরে তুই চুপ কর না, আমি বলছি তো। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, তোমরা মানে তুমি আর তোমার মা যখন এই গাঁ ছেড়ে চলে গেলে, তখন তো তোমাদের অবস্থা
একেবারেই না চলার মতো ছিল, তারপর তোমার কিভাবে এরকম? বুঝতে পেরেছি, তোমরা সবাই আমার হারিয়ে যাওয়া 25 বছরকে জানতে চাও। ঠিক তাই, ঠিক তাই, বলো না। তখন আমি ক্লাস 5 এর ছাত্র। আচ্ছা, কোনোদিন না খেয়ে, কোনোদিন আধা পেটা খেয়ে স্কুলে যেতাম। এ রোড থেকে বই নিয়ে পড়াশোনা করতাম। অভাব, খুব অভাব। সমস্ত কিছু জানিয়ে মা চিঠি লিখলো আমার মাসির কাছে। সেই চিঠির উত্তর আসার পর মা আমাকে নিয়ে চলে গেল চন্দননগরে মাসির বাড়িতে। তারপর কি ওখানেই পড়াশোনা করলে? বলছি সেখানে স্কুল শেষ করে তারপর কলেজ। ও, বিকম পাশ করার পরে মেসোমশাইয়ের এক বন্ধুর হাত ধরে চলে গেলাম মধ্যপ্রদেশ। তুমি কি ওখানে বড় চাকরি করো? প্রথম 4 বছর করেছি ওই ছোটখাটো কয়েকটা চাকরি, ও। রাইস মিল, সুগার মিল, আচ্ছা, স মিল। তাহলে তুমি এখন কি করো? ব্যবসা, ব্যবসা? তা কিসের ব্যবসা? কাঠের ব্যবসা। আরে শ্রীপতিদা মনে হচ্ছে। হ্যাঁ, শ্রীপতিদাই তো। হ্যাঁ, শ্রীপতিদা। আসুন, আসুন, আসুন। ওই গো, ননি কোথায়? ননি এই তো আমি ননি। আমাকে চিনতে পারছো কি? পারছো না তো? না পারারই কথা। সে কি আজকের কথা? তোমার বাবা রাজেন আমার প্রিয় বন্ধু ছিল, আমি শ্রীপতি কর্মকার। ও আচ্ছা আচ্ছা, তারপর ভালো আছেন তো? এই চলছে ব্যবসার কাজ, বড় ঝামেলা। তা বাবাজির কি কলকাতাতেই থাকা হয়? না না, আমি থাকি হোসেঙ্গাবাদে, ওই নর্মদার ধারে। ওখানেই আমার ব্যবসা। আসলে কলকাতায় এসেছিলাম একটা কাজের জন্য, মানে একটা নতুন মোটর গাড়ি কিনবো। হ্যাঁ, সেটা যখন কেনা হলো ভাবলাম যাই এটাই করে পৈতৃক ভিটেটা একবার দেখে আসি। বেশ করেছো। হ্যাঁ, বুঝলে ওই কাশিরাম দাসের মহাভারতে এই নর্মদার কথা শুনেছি। আর নর্মদাটা ঠিক কোথায় বলুন দেখি? হ্যাঁ, নর্মদাটা হলো বলুন, 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 সেইখান মানে ইয়েতে আর কি। বলুন, হ্যাঁ, বলুন। ইয়েতে। মধ্যপ্রদেশ, ভারতবর্ষে ঠিক মাঝ বরাবর। ঠিক 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 বলেছো, আমি তো এই কথাটাই বলতে চাইছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি সবই জানো, কিন্তু আসল সময় তোমার কিছুই মনে পড়ে না। আচ্ছা বাবাজি, বিয়ে করেছো কোথায়? ওই হোসেঙ্গাবাদে। আমার শ্বশুর মশাই ওখানকার ডাক্তার, অনেকদিন ধরে ওখানে বাস। তবে কলকাতায় ওদের আত্মীয় স্বজন থাকে। হ্যাঁ, কলকাতাতেও আত্মীয় থাকে বলছো? বাবা বাবা বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ। আরে, বিশু, ননি ভালো আছি? হ্যাঁ রে, ননি, আমি বন্ধু ননি ভালো আছি। কতদিন পরে তোকে দেখলাম। এই মনে আছে এইখানে আমরা সবাই মিলে খেলতাম? ননি, আমাকে বললো নাকি মোটর গাড়ি কিনেছি। হ্যাঁ দেখবি। মোটর গাড়ি দেখবো, নদীর গাড়ি, মোটর গাড়ি। ওই গাছতলায় দেখো। কিন্ডার গালি খুব ভালো আছে, খুব বিয়ে করেছি। হ্যাঁ রে, ছেলে পুলে আছে। হ্যাঁ একটা ছেলে একটা মেয়ে। আমার জন্য বিয়ে হবে না। আমি তো তোর মতো দেখাতে পারি না। কে বলেছে হবে না? ঠিক হবে, দেখিস। ঠিক হবে। আচ্ছা বাবা ননি, তুমি কয়েকদিন থাকবে তো নাকি? আমি তো একবার শুধু পৈতৃক ভিডিওটা চোখে দেখার জন্য এসেছিলাম, হ্যাঁ। কিন্তু সবাই যেভাবে আটকে দিলেন তাই নতুন করে মায়ায় জড়িয়ে পড়লাম। বেশ তো, কয়েকদিন থেকে যাও। আর হ্যাঁ, কাল মধ্যাহ্নে তুমি কিন্তু আমার অতিথি, সবার সামনে কথাটা বলে গেলেন কিন্তু। আর হ্যাঁ, পরিবার নিয়ে গাড়ি করেই যেও। আমার বাড়ির সামনে বিস্তর জায়গা, গাড়ি রাখার কোনো অসুবিধা হবে না। তাহলে চলে এসো সকাল সকাল। আচ্ছা, ওই বড় পোলের আগে বাঁদিকেই তো আপনাদের বাড়িটা। এই তো সব মনে পড়ে গেছে, তাহলে কোনো অসুবিধা নেই। সকাল সকাল চলে এসো। তুমি বসো তো। হ্যাঁ, বসো। হ্যাঁ, ও নিতে পারবে না। আসুন, আসুন। না, আবার আচ্ছা বাবা ননি, পৈতৃক ভিটেটা বেচার চেষ্টা করো না, ওটা তোমার বাবার প্রাণের চেয়েও প্রিয় ছিল। আর শোনো, একান্তই যদি বেচবো বলে মনস্থির করে থাকো, তাহলে আমাকে বলো, বন্ধুর ভিটে আমি না হয় রেখে দেব।
চল গিয়ে দেখি ওদিকে আবার কি কাণ্ড ঘটলো। আমার বলদ দুটো তার তোমার মতো বুদ্ধি শুদ্ধি নেই, সব আমাকে একাই সামলাতে হয়। এই বয়সে আর পারা যায় বলো দেখিনি? হ্যাঁ, যাই গিয়ে দেখি আবার কি লঙ্কা কাণ্ড ঘটালো। ওফ, আর পারি না, এই বয়সে কি আর পারা যায়? হ্যাঁ, এই দুটো বলদ, না শিখলো লেখাপড়া, না শিখলো কাজ। হ্যাঁ, এই সাইকেলটা কার? কেন আমার এই তুমি একটু খেলো না, আসো না, অনেকদিন তো খেলো না, আসো না, খেলে না? আসো না, একটু খেলো না। না না, তোমরা খেলো, আমি বরঞ্চ দেখি। এই ননি, তুমি তো ছোটবেলায় অনেক গান বাজনা করতে, কি এখন কি গান বাজনা করো? ওখানে গান শোনার লোকই বা কোথায়, আর সময় বা কই? ওই ঘরে মাঝে মধ্যে গাই, বউ ছেলেমেয়েরা শোনে, এই আর কি। না না, ছোটবেলায় তোমার গান শুনেছি, খুব সুন্দর গান করতে তুমি। আরে সেই গানটা করতে গো, কি যেন গানটা? মায়ের পায়ে তপা, মায়ের পায়ে মনে আছে? আমি কিতনা দিতে এই গানটা করো করো, ওই গানটাই গাও। মায়ের পায়ের সামনে মায়ের গান করো। হ্যাঁ, করো, করো। কিন্তু অনেকদিন গাইনি, মানে কথা। না না না, আমরা সবাই শুনবো। করো। এই, শোন না, এই, যা ঠাকুর মশাইয়ের কাছে খঞ্জনিটা নিয়ে আয়। বলবি ধুয়ে দেবো, বলবি ধুয়ে দেবো। কাকা, ও কাকা, করো ননি, করো। তুমি না দাও না, ধুয়ে দেবো কোন? আরে ধুয়ে দিতে হবে না, ফেরত দিলেই হবে। এই দাও। এই চলে এসছি, চলো। হ্যাঁ, হ্যাঁ, আসো, আসো, নাও, বসো, বসো, নাও, নাও। মধু কাকা, তোমাকেও কিন্তু গাইতে হবে। ঠিক আছে, আমরা সবাই মিলে গাইবো। চলো তুমি শুরু করো। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, ও তার গন্ধ না থাক যা বাছে সে নয় রে ভুয়ো আবরণ। গন্ধ না থাক, ও তার গন্ধ না থাক যা বাছে সে নয় রে ভুয়ো আবরণ। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়, জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়। ঘরের ছেড়ে পরের ঘরে নিজের বিলাই, আবার জুই মালতী হয় কত গন্ধ যে ছড়ায়। ঘরের ছেড়ে পরের ঘরে নিজের বিলাই। তোর মতো যে নিগো তাদের মায়ে পয়ে আলাপন, তোর মতো যে তোর মতো যে নিগো তাদের মায়ে পয়ে আলাপন। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। বাহ বাহ বাহ। আর মনে বলছি, সাইকেলটা কি চলবে? সাইকেল চলবে? মানে এই নাও, কাকা। ইচ্ছা হচ্ছে, কিন্তু অনেকদিন চলিনি তো, পারবো কিনা সেটাই ব্যাপার। আরে হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। তাহলে ধরো একটু, ধরো। হ্যাঁ, হ্যাঁ, চল, 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 চল। আরে সাইকেল আর সাঁতার একবার শিখলে কেউ বলে নাকি? হ্যাঁ, হ্যাঁ, চল, 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 চল। এই তো, এই তো, এই তো। সাবধানে, সাবধানে। হবে 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 এই তো। হবে। আস্তে আস্তে। আর হারবে, আর কতবার হারবে বলো দেখি নিতাইদা? এই বেশি বক বক করিস না তো, আজকে তো মাত্র দুবার হারলাম। হ্যাঁ হ্যাঁ, দুবার, আচ্ছা। এই শোনো, এবার আমি তোমার সঙ্গে খেলি। হ্যাঁ, এই বলছি কি, আমি একবার ওকে হারাই। বলছি নিতাইদাকে তো দুবার হারালাম, আর একবার হারিয়ে হারার হ্যাটট্রিকটা করে দিই। দেখ, পারবি তো? নিশ্চয় পারবো। ঠিক আছে, খেল। হ্যাঁ, নাও শুরু করো তো, আসো, আসো। যাও, যাও, এ, যাও। চাল না? হ্যাঁ, দেবে কি, বুঝতে লাগেনি। এই যে, এই যে বলো। নিতাই দা, এই নাও তোমার সাইকেল। কি হয়ে গেল ঘোড়া? হ্যাঁ গো। উফ। আচ্ছা নিতাই দা, আমি যে রোজ তোমার সাইকেল নিচ্ছি, তোমার কাজের কোনো ক্ষতি হচ্ছে না তো? কি যে বলো, কতক্ষণ এবার চালাও?
মাত্র ঘন্টা খানেক, তাতে আর কি এমন ক্ষতি হবে? হ্যাঁ না তাও তোমার কাজের সময় তো। আরে না না, ঘুরে নাও, যত পারো ঘুরে নাও। আবার কবে আসবে তার তো কোনো ঠিক নেই। জানো নিতাই দা, গ্রামটা ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি ভাবছো? কি ভাবছো? কত সুন্দর আমাদের এই গ্রাম, অথচ কত পিছিয়ে। সুন্দর? সুন্দর দিয়ে কি হবে? ওতে তো আর সংসার চলে না। চলবে, চালাতে হবে। কি হবে? দেখো, আমাদের এই রূপগঞ্জ আর তার আশপাশের 2-3টে গ্রাম ঘুরে ঘুরে দেখলাম, শুধু সবুজ আর সবুজ। যেমন আছে ধান, গম, পাট, সেরকম আছে বড় বড় গাছ, শাল, সেগুন, আম, কাঁঠাল, দেখলে চোখ জুড়িয়ে যায়। সব দেখে কি আর আমাদের অভাব মেটে? মেটে না। তাই তো বলছি, রূপগঞ্জকে নতুন করে গড়ে তুলতে হবে। আচ্ছা ননি, তুমি যে আমাদের স্বপ্ন দেখাচ্ছ, কিন্তু এগুলো করবে কে বলো দেখি? আমাদের ক্ষমতা কোথায়? আচ্ছা, কি করতে হবে সেটাই তো আমরা বুঝতে পারছি না। আচ্ছা, এই রূপগঞ্জকে যে গড়ে তুলবো কিভাবে, সেসব কি আমরা বুঝি বলো? তুই বুঝে কি করবি নেতা? হ্যাঁ, কি করবি? কিছু করতে পারবি? পারবি না তো, তবে মাথা খাওয়াচ্ছিস কেন? হ্যাঁ, ঠিকই তো, আমরা যখন কোনো কিছু করতে পারবো না, তাহলে আর আমাদের ভেবে লাভ কি? চলো নিতে দাও, আরেক গান খেলি। আসো তো, আসো আসো। ননির কথাটা শুনে মনের মধ্যে আমার যেন কেমন একটা কিছু হচ্ছে গো। নিতাই দা, হুম। ঘুমের ঘুরে স্বপ্ন দেখে কোনো লাভ নেই। স্বপ্ন জেগে দেখো আর তাকে বাস্তবে রূপ দাও, সেটাই সঠিক পথ। আরে বিশু, কিরে এখানে বসে বসে কি দেখছিস? আমি তো এখানে বসে বসে সব দেখি। দেখ দেখ, ওই কালগুলো কেমন উল্টে গেছে, আর ওই উঁচু আকাশটা কত নিচে। হ্যাঁ, এখানে আকাশ অনেক নিচেই আর আমরা কত উপরে। আর কিছু দেখতে পাচ্ছি তো নিতে। হ্যাঁ, ওই তো তুমি পুকুরের উপরে আমাদের পৈতৃক ভিটেটা। আহ, আমার বাবা আম গাছ তলায় চুপচাপ দাঁড়িয়ে আছে, আমার মা পুকুর পাড়ে আছাড়ি বিচাড়ি করে কাঁদছে। ওই তো আমার হাবা গোবা ছোট ভাইটার জলে ডোবা ফোলা দেও ভেসে এসেছে। কি হলো বাবা ননি? কি হলো? চিৎকার করে উঠলে? আমার ভাই, বুঝতে পেরেছি, তোমার ভাইয়ের কথা মনে পড়েছে। কি ভীষণ সে দৃশ্য, সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন কত খোঁজাখুঁজি, তারপরের দিন ভেসে উঠলো এই পুকুরে। হ্যাঁ, যাকে ননি, সেসব নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। যা হওয়ার হয়ে গেছে। এসো এসো। তুমি আর কিছু ভেবো না, চলো বাবা, চলো চলো বসবে, চলো বসবে, চলো এসো, 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 এসো। ধরে ধরে নিয়ে যাও। এই, দেখি 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 দেখি। দাদা বসতে না, বসতে না। বাবা ননি, তুমি আগে এই জলটা খাও তো দেখি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। জয় মা। এই এই মায়ের পায়ের ফুলটা মাথায় ছুঁয়ে দিলাম, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না, এই 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 মায়ের পায়ের ফুলটা রেখে দাও, রেখে দাও, সব ঠিক হয়ে যাবে। জয় মা, জয় মা, জয় মা। দেখবে সব ঠিক হয়ে যাবে। এখন কেমন লাগছে ননি? আরে অনেকদিন পর পুরনো সব কথা মনে পড়েছে তো, তাই একটু ভয় পেয়ে গেছিল। এরকম হয়, হয় এরকম, মানে হতেই পারে। হ্যাঁ, কাকা, বলছিলাম যে 2 দিন হয়ে গেল, এবার আমাকে ফিরে যেতে হবে। হ্যাঁ, সেটা তোমাকে ফিরতেই হবে। কিন্তু বাবা, তোমাকে আমার একটা কথা বলার আছে। এরপর যেদিনকে আসবে সেই সময় কিন্তু হাতে বেশ কয়েকদিন সময় নিয়ে আসবে। হ্যাঁ, হারামদার বাড়িতে আছো, আরে আমার বাড়িতেও একদিন সময় দিয়েছো। কাল আবার শ্রীপতিদা বলে গেলেন, যাবে তো? হ্যাঁ, যাবো।
হ্যাঁ, এবারে ননি আমার বাড়িতে কিন্তু যাওয়া হলো না। এই পরের বার কিন্তু আমি সবাইকে বলে রাখছি, আমার বাড়ি তোমাকে যেতেই হবে। হ্যাঁ, কাকা, বলছিলাম যে আর একদিনই আমি থাকবো, পরশুই আমাকে বেরোতে হবে। বউ ছেলে মেয়ে কেউ আর এখানে থাকতে চাইছে না, সবাই নিজের জায়গায় ফিরতে চায়। কিন্তু বাবা, এটাও তো ওদের নিজেদেরই জায়গা। না কাকা, এটা আমার নিজের জায়গা, এটা আমার জন্মভূমি, আমার নারীর টান। এটা নোরা বুঝবে না, ঠিক বলেছো, এটা নোরা বুঝবে না। ঠিক বলেছো, ঠিক বলেছো। এটা আমাদের নারীর টান। এই রূপগঞ্জ, হ্যাঁ, এই রূপগঞ্জ। হ্যাঁ, বাবা, বাবা, তুমি বেশ ভালো বলেছো বাবা, তুমি খুব ভালো বলেছো। এটাই তো আমাদের নারীর টান, এই রূপগঞ্জ। এটাই তো আমাদের নারীর টান, এই রূপগঞ্জ। এটাই তো আমাদের নারীর টান। নে ভোলা, শুরু কর। এই মহড়া শুরু কর। হ্যাঁ, পালার আর বেশি দেরি নেই। আচ্ছা, পালাটা কবে হবে গো? পুজোর পরে নে, শুরু কর ভোলা, ভালো করে বলো শুরু না, কর। হ্যাঁ, ডায়লগ বলো। কত? দাঁড়া। হ্যাঁ, রেডি, বলো। রাও, শোকো না। হিক্কাং দেহি। আমি তুই তোর মতন কর। ভালো করে বল, ভালো করে বল। আমি মহড়া কর, সিরিয়াস ইয়ে করে কর। মহড়া কর। ভিক্ষাং দেহি কে ডাকে অবেলায়? আমি গরিব ব্রাহ্মণ, দাও দাও কিছু মনে করিতে ভক্ষণ। আরে দূর, এরকম ভাবে বললে হবে না। ভালো করে বল, একটা যাত্রা বলা করছে। আমি গরিব ব্রাহ্মণ, দাও কিছু করিতে মোরে ভক্ষণ। ভালো করে বল। বলো। আমি গরিব ব্রাহ্মণ, দাও মোরে কিছু করিতে ভক্ষণ। দুধ হচ্ছে না। এবার এদিকে আয়, হচ্ছে না। এই পালা করবো না আমি। লোক হাসাবো নাকি? ওই যে পালাটা আমরা করেছিলাম, যেটা সবাই প্রশংসা করেছিল, কুরুক্ষেত্রের যুদ্ধ, তুই তো সৈনিক করেছিলিস। এই পালা করবো না, ওই পালা করতো। দাঁড়া। এই পালা এরকম ভাবে হয় নাকি? পুজো এসে গেল, ভালো করে শুরু করতো। তোমরা করো। সাবধান যুবরাজ! এত স্পর্ধা তোর? গদা ফেলে দিস মোর হাত হতে? এক সাধারণ সৈনিক হয়ে এত দুঃসাহস? আজি তোর নাহির নিস্তার, এবে তোর মৃত্যু সুনিশ্চয়। অপরাধ মার্জনা করুন যুবরাজ, কি লাভে বৃথা শক্তি ক্ষয়? আপনি শ্রান্ত ক্লান্ত, তার চেয়ে চলুন বিশ্রামাগারে যাই। সৈনিক, জিহ্বা করো সম্মরণ। যুবরাজ, এ তো যুদ্ধক্ষেত্র নয়, এ তো মহড়া ক্ষেত্র মাত্র। বুঝিয়াছি মৃত্যু ভয়ে ভীত তুমি, সৈনিকের অযোগ্য ক্লীব, ভীরু কাপুরুষ। যুবরাজ! সাবধান যুবরাজ! অস্ত্র চালাও। নিরস্ত্রকে আঘাত সে নয় ক্ষত্রিয় ধর্ম যুবরাজ। দয়া? এত স্পর্ধা তোর সামান্য বেতন মুখ সৈনিক, আমার দয়া? আরে দয়া নয় যুবরাজ, এটাই নিয়ম। অস্ত্র তুলে নিন যুবরাজ, এ যুদ্ধ তা মরো। বেশ, তবে তাই হোক। এইখানে বিবেক ঢুকবে তখন, মনে আছে? হ্যাঁ, সব মনে আছে। বিবেক তো ঢুকে, হ্যাঁ। তুমি বিবেকের রোলটা করে দাও না যখন নেই। বিবেক ঢুকছে। হ্যাঁ, ঢুকিয়ে দাও। ওরে পাগল, কেন কাঁদিস? কেন রে ফেলিস এই দীর্ঘশ্বাস? নিচে কেন আর করিস রে? আমি কি ভাত ঠিক করে করবি তো? এতদিন দিয়ে চাল দিলাম, ঠিক করে করবি তো? আমি বাদ দিয়ে দেবো, এই পালাকে নামিয়ে দেবো আবার। নে, আবার কর। ভালো করে করো। নিজে দাও, ভালো করে দুজনে জমিয়ে করো তো দেখি। গরিব বাদ দিয়ে দেবো, ভালো করে কর, ভালো করে কর। হ্যাঁ, বললাম তো কর। না, কি আছে কর। গরিব ব্রাহ্মণ আমি না, কি আছে কর। এইখান থেকে শুরু কর, শুরু কর। হে ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ আমি, দাও কিছু করিতে ভক্ষণ। গরিব ব্রাহ্মণ আমি, দাও কিছু করিতে ভক্ষণ। এ ব্রাহ্মণ, আমার তো বাইরে যাওয়া মানা, আমি কি করে করিব দান? গরিব ব্রাহ্মণের কাছে কি বা সংকট, তার তো নেই প্রয়োজন। আচ্ছা, তবে দাঁড়াও, আমি আসছি। এই আর দাঁড়াতে হবে না, পরের ডায়লগে যা। মানে? পরের ডায়লগ কি আছে?
জানি হাত বাড়িয়ে দিচ্ছি দানা নাকি? হ্যাঁ, এই নাও হাত এই নাও হাত বাড়িয়ে দিচ্ছি। এই নাও হাত বাড়িয়ে দিচ্ছি দানা, আমার যে গন্ডির বাইরে বেরোনো মানা। গরিব গরিব ব্রাহ্মণ রে করিস অপমান, ওখানে যাইবে তোর স্বামীর প্রাণ। অভিশাপ দিও না মোরে, এই তো আমি আসছি গন্ডির বাইরে। রাবণ আমি মন্দাদুরিরে সরাই করবো তোরে লঙ্কার রানী। ওইভাবে জড়িয়ে ধরো না, সুসুরি লাগে। তবে চলো লঙ্কা তাড়াতাড়ি। কিভাবে যাব? সমুদ্র পথে? কেন? আমার ওই পুষ্পক রথে। কোথায় সীতা, কোথায় সীতা, জ্বলছে বুকে স্মৃতির চিতা। কোথায় সীতা, কোথায় সীতা, জ্বলছে বুকে স্মৃতির চিতা। কাজলা রাতের বাদল দিনে অশ্রু দৈরবতা, অন্ধকারে অন্তরালে অশ্রু নীরব ব্যথা। এসব পালাগান টালাগান করে কিচ্ছু হবে, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওই ননিকে দেখো, ননিকে। হ্যাঁ, একেই বলে ছেলে। হ্যাঁ, তোমরা তো শুনবে না, তোমাদের তো বলি, এই গায়ে কারো কিছু নেই। ওই মধুলাইরি গায়ের মুখের উপর বড় মানুষের চালের কথা বলে পার পেয়ে যায়। হ্যাঁ, না এবার বেরোতেই হবে দেখছি। আচ্ছা বলছু কাকা, তুমি তো বাইরে বেরিয়ে চাকরির কথা বল, কিন্তু এ বয়সে কে তোমায় চাকরি দেবে বলো দেখি? কিন্তু কিন্তু আমার যে বড় সাজ, আমি বাইরে যাব, চাকরি করব, শহরে গিয়ে থাকবো। সে কি সবার হয় গো? হয় না। এই আমাকেই দেখো না কেন, হ্যাঁ আমি তো একটু একটু পড়াশোনা করেছি, হ্যাঁ আমার কিছু হলো না। রোজ বাইরে যাই কাজের সন্ধানে, যা পাই করি। সংসার আছে তো, হ্যাঁ আমার তো আর তোমার মতন ওই জমি জায়গা নেই, তাই বাধ্য হয়ে যেটুকু জমি আছে ও বাপের থেকে পাওয়া, ওদের কোনো মতে চলে। ওদিকে মা ষষ্ঠীর কৃপায় ঘরে 5-5টা ছেলে মেয়ে। ওই গো, কোথায় সব? আরে হারান খুঁড়ো আসছে। এই তো, এই তোমরা দেখছি সবাই এসে গেছো। শোনো শোনো, ননি কি বলছে সবাই শোনো। ঠাকুর মশাই কোথায়? এই তো হারান গুরু, বলি ব্যাপারটা কি, এত হাত পা কিসে? শোনো, আমাকেই তো দিচ্ছিল, আমি বললাম না না, আমাকে দিলে হবে না, ওই যা হবে সবার সামনে এই মায়ের থানেই হবে। আরে আমি এসে গেছি। হ্যাঁ, কি গোলমাল কি নিয়ে? আরে গোলমাল হতে যাবে কেন? বাবা ননি, তুমি যে কথাটা বলতে চাইছিলে সেটা বলো না তুমি সবার সামনে। আসলে আমি তো প্রায় 24-25 বছর পরে এই গ্রামে এলাম। এসে দেখলাম গ্রামটা প্রায় একই রকম আছে, কিন্তু আমাদের এই মন্দিরটা একেবারে ভেঙে পড়েছে। তাই কাকে বলছিলাম যে আমি কিছু টাকা দিচ্ছি, আপনারা সবাই মিলে সারিয়ে ঠিক করে নেবেন। বাহ বাহ বাহ, এটা তো ভালো কথা। জয় মা, জয় মা। বাবা ননি, তুমি বরঞ্চ টাকাটা এই হারানদার কাছে দাও। হ্যাঁ, আমরা সবাই মিলে কাজটা করে একদম দেবো। ঠিক, হ্যাঁ, ঠিক। আমি ঠিক করে রেখেছি। এই যে টাকা। যদি লাগে চিঠি পাঠাবেন, আমি আবার পাঠিয়ে দেবো। জয় মা, জয় মা। বাবা তোমার মঙ্গল হোক, তুমি আরো আরো অনেক উন্নতি করো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাবা ননি, ওই তুমি যে কথাটা বলছিলে সে কথাটা ওদের একটু বলো না। হ্যাঁ, হোসেঙ্গাবাদে আমাকে ফিরে যেতেই হবে। আসলে ফরেস্ট অফিসারদের সাথে কথা বলতে হবে, নতুন জঙ্গল ইজারা নেবার ব্যবস্থা করতে হবে। আসলে ব্যবসাটাকে তো বাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই কথা, ব্যবসাকে তো বাড়াতেই হবে, নাহলে কি উন্নতি করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, পরের বার ফিরে এসে আমি আমার পৈতৃক ভিটেটা সারিয়ে নেবো।
মাঝে মধ্যে এখানে এসে থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা দুই ভাই যেরকম পৈতৃক ভিটেটা সারিয়ে নিয়ে আছি। হ্যাঁ আমি কালকে বলছিলাম যে স্কুল বাড়িটাও সারানোর ব্যবস্থা করতে হবে, ওটাও ভেঙে পড়েছে। আমরা সবাই মিলে যদি কি তুমি এই গ্রামে থাকবে, স্কুল বাড়িটা সারাবে? বাবা, এ তো খুব ভালো কথা। আমি যাই, তোমার জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমি যাই যাই। বাবা ননি, ওই যে তুমি আমাকে বাড়িতে যে কথাটা বলছিলে, এবার ওদের একটু বলো, সবাইকে বলো। ও আমি এই গ্রামে একটা সমিল খুলতে চাই। হ্যাঁ, কি খুলতে যাও? সমিল মানে কাঠের কল। ও হ্যাঁ, তাহলে এই গ্রামের অনেক মানুষ কাজ করার সুযোগ পাবে, সবাইকে আর বাইরে যেতে হবে না কাজ করতে। আরে এটা খুব ভালো কথা। তাহলে আমাকে আর রোজ রোজ বাইরে কাজের জন্য যেতে হবে না, তোমার এখানেই না লেগে পড়বো। অবশ্য তুমি যদি রাখো তাহলে। আরে তোমরাই তো এখানে কাজ করবে, আর তোমাদেরকেই তো দেখে শুনে রাখতে হবে মিলটাকে। ও নিয়ে তুমি চিন্তা করো না, ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি তো আছি। না মানে আমরা সকলেই আছি তোমার সাথে। তাই বলো। তা বাবা, কবে নাগাদ শুরু করবে? ওই মাস ছয়েক পরে ফিরে এসে ননি, তখন। ওই গো ননি, বলি মালপত্র সব গোছগাছ হয়েছে নাকি? হ্যাঁ, এই যে ননি তোমাদের বলেছে যে পৈতৃক ভিটিটা সারিয়ে মাঝে মধ্যে এখানে এসে থাকবে। হ্যাঁ বলেছি। হ্যাঁ, আবার এটাও বলেছে স্কুল বাড়িটা ভেঙে পড়েছে, ও সারিয়ে দেবে। আমি বলেছি তুমি এসো, আমিও তোমার সাথে আছি। আরে শুধু তুমি কেন, ওই গ্রামের স্বার্থে যেটা ভালো হবে তার জন্য আমরা সবাই মিলে সাহায্য করব। হ্যাঁ হ্যাঁ, দরকার পড়লে আমরা সবাই মিলে চাঁদা তুলবো, কি তাই না? হ্যাঁ, একদম ঠিক। উনি বলেছে এই রূপগঞ্জকে নতুন করে গড়ে তুলবে। হ্যাঁ, এখন ননির যেটা স্বপ্ন, হ্যাঁ আমাদের সবার তাই স্বপ্ন। বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। তুই এখন চলে যাচ্ছিস? হ্যাঁ, চলে যাচ্ছিস? আরে যেতে তো হবেই, হ্যাঁ। সাবধানে থাকিস। বলছি তোমার জিনিসপত্র সব গাড়িতে তুলে দিয়েছি, আর তোমার বউ বাচ্চাও গাড়িতে উঠে গেছে। এবার আমাকে এগোতে হবে। পঞ্চু কাকা, হ্যাঁ, দুঃখ 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 বাবা, দুঃখ। এসো বাবা, এসো, সাবধানে যেও, সাবধানে যেও। শ্রীপতি কাকা আসি। সাবধানে গাড়ি চালিও বাবা, সাবধানে গাড়ি চালিও। চল। আবার আজ বিশ্ব, হ্যাঁ, আর নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো। তুমি দাঁড়